আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি বার শুকরিয়া সুজুদ যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে গোটা দুনিয়ার ভিতরে উত্তম স্থান উত্তম জায়গা, যেই জায়গায় বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মাফ করেন এবং আমল নামায় নেকি লেখা হয়, এমন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া দান আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি আমার নিয়ামতটাকে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আর বান্দা তুমি নাফরমানি করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে আমার নিয়ামতটাকে ছিনিয়ে নিব। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এবং তোমার কাছ থেকে নিয়ামতটাকে ছিনাইয়া নিয়ে তোমাকে ওই নিয়ামতের পরিবর্তে কঠিন আযাব এবং গজব তারা পাকড়াও করে ফেলবো। নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হালতে রাখেন, যে অবস্থায় রাখেন, সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে এবং আদায় করতেই হবে। কেননা যদি আমি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাবে, আমাকে অন্য নিয়ামত দিব, আযাবের নিয়ামত দিব। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বান্দার চাওয়া একটা নিয়ামত হলো সুস্থতা। কি? সুস্থতা। এই সুস্থতা নিয়ামত পাইয়ে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা কি আমার সুস্থতার নিয়ামত রাখবেন না ছিনিয়ে নেবেন? ছিনিয়ে নিয়ে যাবেন। আমার কথা নাই, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা তোমাকে আমি ভালো রাখছি, ওই ভালোর শুকরিয়া আদায় করো। তোমাকে আমি সুস্থ রাখছি, ওই সুস্থতার শুকরিয়া আদায় করো। তোমাকে আমি স্বয়ং সম্পন্ন রাখছি, ওই স্বয়ং সম্পন্নের সুস্থতার শুকরিয়া আদায় করো। যদি আদায় করো তোমার জন্য কামিয়াব, যদি আদায় না করো তোমার জন্য হালাক। নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে টিকিয়ে রাখছেন। এই দুনিয়ার জমিনে এখনো আমরা নিঃশ্বাস নিতে পারি, এখনো আমরা দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শত শত কোটি কোটি লক্ষ লক্ষ নাফরমানি করার পরও আমরা এখনো ধ্বংস হই নাই। হইছি? ধ্বংস হই নাই এখনো। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে যত নবীর উম্মত ছিল, যারা মানছে তারা কামিয়াব হয়েছে। কামিয়াব হয়েছে না? তারা কামিয়াব হয়েছে। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কারের ফয়সালা রাখছেন। আর যারা নবীকে মানে নাই, নবীকে দূর দূর করে তাড়াইয়া দিচ্ছেন, নবীদের আনিত দিনকে, নবীদের আনিত ধর্মকে অস্বীকার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে রাখছেন না হালাক করে দিচ্ছেন? আল্লাহ তাআলা সাথে সাথে তাদের কমকে হালাক করে দিচ্ছেন। আমার এতজন কম আমার দিনকে মানে, বাকি কেউ মানে না, সবাই হালাক। আর আমাদের নবী আসার পর কি হালাক করছে না আরো সুযোগ দিছে? আল্লাহ তাআলা আরো সুযোগ দিয়া দিছে। আমাদের নবী দোয়া করছে, আল্লাহ অন্যান্য নবীর কওমকে, অন্যান্য নবীর উম্মতদেরকে আপনি যেরকম তাদের গুনাহের কারণে, তাদের নাফরমানির কারণে ঈমানদার ছাড়া বেঈমানদেরকে ধ্বংস কইরা দিবেন, আল্লাহ আমি শেষ নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমি সমস্ত নবীদের সর্দার, আমি সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি সবচেয়ে বড় নবী, আমার উম্মতকে আপনি ওরকম ধ্বংস কইরা দিয়েন না। সুবহানাল্লাহ। আমার উম্মতকে ধ্বংস কইরা দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল কইরা নিছেন। সেই হিসাবে দেখা যায়